চলতি অর্থবর্ষ 2024-25 এপ্রিল থেকে জুলাইয়ের 4 মাসের মধ্যেই গত অর্থবর্ষের তুলনায় কর্মশ্রী প্রকল্পে বেশি করে গ্রামবাসীদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর। দপ্তরের মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া সাংবাদিক বৈঠকে তাঁর দপ্তরের কাজকর্মের বিস্তারিত খতিয়ান প্রকাশ করলেন। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের ইঞ্জিনিয়ার ইন চিফ এবং সচিব প্রদীপ কুমার খান, চিফ ইঞ্জিনিয়ার 1 জয়ন্ত দাস, চিফ ইঞ্জিনিয়ার 2 তরুণ কান্তি রঙ্গ, ওয়ার্ল্ড ব্যাংক প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার অপর্ণা সমাদ্দার, জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন মন্ত্রীর একান্ত সচিব রবীন্দ্রনাথ বিশ্বাস এবং অজয় ঘোষ প্রমুখ। মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া বলেন, কর্মশ্রীতে 2024-25 সালে এখনো পর্যন্ত 6,48,366 কর্মদিবস সৃষ্টি হয়েছে। সেজন্য পারিশ্রমিক দেওয়া হয়েছে 11,03,00,000 টাকা। তুলনায় গোটা 2023-2024 অর্থবর্ষে এই দপ্তরের মাধ্যমে সৃষ্টি হয়েছিল 8,84,045 শ্রম দিবস, যার পারিশ্রমিক দেওয়া হয় 15,98,00,000 টাকা। কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের প্রকল্পে রাজ্যকে অর্থ দেওয়া বন্ধ করেছে। এরপর এই প্রকল্পে অধিভুক্ত শ্রমিকদের কর্মশ্রীর অধীনে বিকল্প কাজের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের বেশি বেশি করে কাজ দিতে হবে কর্মশ্রীর মাধ্যমে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো জল সম্পদ দপ্তর সেটাই করেছে বলে মানস বাবু জানান। জল ধরো জল ভরো এবং অন্যান্য প্রকল্পে জলাশয় সৃষ্টি সহ কত কাজ হয়েছে তার বিস্তারিত পরিসংখ্যান পেশ করা হয়। কৃষি জমিতে সেচের জন্য সৌর বিদ্যুৎ চালিত পাম্পের ব্যবহার বাড়াচ্ছে দপ্তর। এই ধরনের 472টি পাম্প বসিয়ে 5,618 হেক্টরেরও বেশি জমিতে জলসেচের ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া জানান, আগামী দিনে তারা সৌর প্রকল্পের ক্ষেত্রে অত্যাধিক গুরুত্ব দিচ্ছেন। এটি বিদ্যুতের খরচ যেমন বাঁচবে তেমন চাষিদের উপকারে আসবে। সরকারের পাশাপাশি যদি কৃষকরা যৌথভাবে অথবা পিপি মেডেলে সৌর বিদ্যুৎ প্রকল্পের অন্তর্ভুক্ত হতে চান তবে দপ্তরের পক্ষ থেকে অনুমতি দেওয়া হবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনার লবণাক্ত সুন্দরবন এলাকায় 1314 হেক্টর এলাকায় তারা ক্ষুদ্র সেচের ব্যবস্থা করছেন, যেখানে ব্যবহারকারী কৃষকদের নির্বাচিত কমিটি তা অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালনা করছে। জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া আরও জানালেন, সারা রাজ্যে 1947 সাল থেকে 75 বছরে মোট 47টি চেক ড্যাম হয়েছিল, অথচ বিগত 10 বছরে মোট 69টি চেক ড্যাম হয়েছে, যার মধ্যে শুধুমাত্র ঝাড়গ্রামেই মোট 49টি করা হয়েছে। সেখানকার জল এখানকার জনগণের পাশাপাশি হাতির দলও সংগ্রহ করতে আসে, যা এক অভাবনীয় সৌন্দর্যময় পরিবেশ তৈরি করে। মন্ত্রী আরও জানান, চলতি আর্থিক বছরে ক্ষুদ্র সেচ সেবিত এলাকার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 43,000 হেক্টর। এবারে রাজ্য উন্নয়ন প্রকল্পে বাজেটের খরচ ধরা হয়েছে 1,016 কোটি টাকা। ক্ষুদ্র সেচ প্রকল্পের অন্তর্গত 55,856 হেক্টর এলাকায় মোট 2,288টি প্রকল্প বর্তমানে চলছে। তাদের দপ্তরের বিভিন্ন প্রকল্পের অন্তর্গত মোট 81,000 কৃষক পরিবার উপকৃত হয়েছেন। আমরা টোটাল 3,96,000 পুকুর কেটেছি, জল ধরো জল ভরো, গত 11 বছরে। গত বছরে আমরা কাটতে সক্ষম হয়েছি 9,179। এটা বেড়ে যেত এই পঞ্চায়েত ইলেকশন এবং আপনার এই যে পার্লামেন্ট ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট আমাদের ঘাড়ে চেপেছিল। আপনারা তো জানেন, কোনো গভর্নমেন্টের কাজ করা যায় না, নতুন মঞ্জুরিও দেওয়া যায় না, এক অসম্ভব ব্যাপার। স্টিল আমরা 9,179টি জল ধরো জল ভরো প্রকল্প করতে সক্ষম হয়েছে 1 বছরে, এবং এর স্টোরেজ ক্যাপাসিটি, যার ফলে জলটা আমরা চাষের কাজে দিতে পেরেছি, তার হচ্ছে 1,991 হেক্টর মিটার। এবং আমরা ইরিগেশন পোটেনশিয়াল আইপি আমরা এক্সট্রা তৈরি করতে পেরেছি জল ধরো জল ভরো প্রকল্পে 12,264 হেক্টর। এবং ফার্ম ফ্যামিলি এতে 1 বছরে উপকৃত হয়েছে, সারা বছর ধরে যে চলছে, গত বছরেই উপকৃত হয়েছিলেন 22,525টি পরিবার। এটা অ্যাডিশনাল, মানে কন্টিনিউয়াস প্রসেস, একটা কন্টিনিউয়াস প্রসেস। তার সঙ্গে আমরা 306টি সারফেস ওয়াটার স্কিম
এবং 143টি ওয়াটার হারভেস্টিং স্কিম চালু করতে সক্ষম হয়েছি এবং জলতীর্থের 163টি পুকুরও করতে সক্ষম হয়েছি। মাটির সৃষ্টি আরেকটি অনবদ্য মুখ্যমন্ত্রীর নামকরণ এবং তার পরিকল্পনা, এই সবই মুখ্যমন্ত্রী। তাতে 286টি মাইনর ইরিগেশন স্ট্রাকচার আমরা তৈরি করতে পেরেছি এবং রেন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার, টিউবওয়েল, এগুলো আমরা তৈরি করেছি, যার ফলে 2718.74 হেক্টর আমরা জল দিতে সক্ষম হয়েছি। 472টা সোলার অপারেটেড মাইনর ইরিগেশন স্কিম আমরা এক্সিকিউট করেছি এবং তাতে 5618.93 হেক্টর জমিতে আমরা সেচ দিতে পেরেছি সোলারে, এবং আমাদের টার্গেট এখন সোলারের দিকে একটু এগিয়ে যাওয়া, 3টা হাইড্যাম স্কিম আমরা উত্তরবঙ্গে চালু করতে সক্ষম হয়েছি পাহাড়ি এলাকায়, তাতে 16 হেক্টর জমিতে আমরা জল দিতে সক্ষম হয়েছি। 128টি মাইক্রো ইরিগেশন সিস্টেমস, যেমন স্প্রিংকলার, ড্রিপ ইরিগেশন সিস্টেম, এগুলো আমরা চালু করেছি এবং 931.95 হেক্টর জমিতে আমরা জল দিতে পেরেছি। 63.89 কিলোমিটার ওল্ড সিল্টেড ক্রিক আমরা এক্সকাভেট করেছি বিভিন্ন জায়গায় এবং সুন্দরবনে। তার সঙ্গে যুক্ত এই বছরটা টোটাল করেছি 600 কিলোমিটার। তাতে এই গত বছরে 1314 হেক্টর সুন্দরবনের লোনা জায়গায় আমরা জল দিতে সক্ষম হয়েছি। এটা একটা অভাবনীয় বিষয়, বৃষ্টির জলকে ধরে রেখে নোনা জলকে গার্ড করে এটা আমরা করছি, এটা একটা অভাবনীয়। আপনারা জানেন যে দক্ষিণবঙ্গে খুব কম বৃষ্টি হয়েছে আনুপাতিক হারে। বেশ কিছু দক্ষিণবঙ্গের জেলা আমাদের বৃষ্টি কম হওয়ার ফলে, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলো একটু কম বৃষ্টি হয়েছে যতটা হওয়া উচিত। আমাদের কাছে রিপোর্ট আমরা আনিয়েছি, এগ্রিকালচার দপ্তরের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা আশ্বস্ত করেছি তাদের যেখানে জল লাগবে কৃষকদের জন্য, কৃষির জন্য, আমার দপ্তর, আমাদের ইঞ্জিনিয়াররা একেবারে এই ভবন থেকে শুরু করে একদম ব্লক, গ্রাম, ডিপ টুয়েল, মিডিয়াম ডিউটি ডিপ টুয়েল, গুচ্ছ ক্লাস্টার প্রকল্প, RLI, রিভার লিফট ইরিগেশন, ড্রিপ ইরিগেশন, স্প্রিংকলার, টিবিউলার ইরিগেশন, ছোট ছোট আমরা যে ক্যানেলগুলো থেকে, আমাদেরও কিছু ক্যানেল ট্যানেল আছে, সেগুলোর থেকে জল, প্লাস জল ধরো জল ভরো যে বড় বড় ঝিল আর পুকুরগুলি আছে সেগুলোর থেকে আমরা কৃষকদের, চেক ড্যাম, সব জল আমরা কৃষকদের পাশে দাঁড়িয়ে দেব যাতে চাষের কোনো কষ্ট না হয়। আজকেই আমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ছিলেন, আমি ছিলাম, সমস্ত সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়াররা ছিলেন, চিফ ইঞ্জিনিয়াররা ছিলেন। উই হ্যাভ টেকেন ডিসিশন, মুখ্যমন্ত্রীর নির্দেশকে মাথায় রেখে কৃষক এবং কৃষি এতটুকু যেন ধাক্কা না খায়, তাদের জন্য আমাদের দপ্তর জলের ব্যবস্থা করবে। আমরা 23-24-এ আমরা 4,84,045 দিন ওয়েজ আমরা তৈরি করেছি, শ্রমদিবস। আমার দপ্তর আমাদের যে স্কিমগুলো হয়, আমাদের বিভিন্ন স্কিমে শ্রমিকদের এনগেজ করেছি, জব কার্ড দিয়ে। সেখানে বিডিও, এসডিও, ডিএমরা আমাদের সাহায্য করেছেন, MG NREG সেল সাহায্য করেছেন। আর গত বছর 15,98,00,000 টাকা 23-24-এ আমরা কর্মশ্রী প্রকল্পে ইনভেস্ট করেছি।
আর শ্রমিকদের ওয়েজ ওয়েজ কম্পোনেন্ট, এটা ওয়েজ কম্পোনেন্ট পারিশ্রমিক। আর 24-25-এর 4 মাসে আমরা 6,48,366 দিন ম্যান্ডেজ তৈরি করেছি এবং খরচা ইতিমধ্যে হয়ে গেছে 11,03,00,000। আরও এটা বাড়তে থাকবে আপ টু 31 মার্চ, বাড়তেই থাকবে। মুখ্যমন্ত্রীর কমিটমেন্ট, এ তো আমাদের করতেই হবে। ক্যামেরায় সৈকত সেনের সঙ্গে রাহুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, বাংলা জাগো।